আজ বানালাম গুড়ের পায়েস। তো এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি, তেজপাতা দিয়েছি, দুধটা ভালো করে ফুটলো। এবার দুধ চালটা আমি ঘি দিয়ে মেখে রেখেছিলাম, তো দুধ ফুটলে এই চালটা আমি এখানে অ্যাড করলাম। তো চালটা এবার একটু বেশ নাড়িয়ে নিচ্ছি। তো যখন দেখবো এটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এটার মধ্যে চিনি আর বাতাসাটা দিয়ে দেব। এদিকে আমি গুড়টা গলিয়ে নেওয়ার জন্য একটা সসপ্যানে একটু জল নিয়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিলাম, একটুখানি বাতাসা দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। তো এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম, যাতে চিনিটা এবং বাতাসাটা গলে যায়। তো এবার ফুটছে দুধটা ভালো করে, চালটাও ফুটছে, চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখন কাজু কিশমিশটা অ্যাড করে নিলাম। এবার যে গুড়টা আমরা জাল দিয়ে নিয়েছি, অনেক নোংরা থাকে, তো সেই গুড়টা আমরা ছেঁকে এটার মধ্যে অ্যাড করে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, নাহলে ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এটা দিয়ে দিয়েছি, পায়েসটা প্রায় হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলেই পায়েসটা হয়ে যাবে। গুড়টা চেষ্টা করবে গ্যাসটা অফ করে দেওয়ার, আর গ্যাস মানে দুধ ঠান্ডা হওয়ার পরেই দিতে হয়। এই যে আমাদের পায়েস একদম হয়ে গেছে। গুড়ের পায়েস খুবই ভালো লাগে খেতে। আমার চিনির পায়েসও গুড়ে যদিও সেরকম মিষ্টি হয় না, কালারটা